কি রে টাকলা, সাদে মাল কই? কি ভাই, আপনার সাথে কি মাল দুই একটা আছে নাকি একেবারে লেভেল চকচক ঝকঝক করতেছে, একেবারে চিলিক মারতেছে? আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমাদের মাথার চুল কেন পড়ে আর আমাদের টাক মাথায় কি আসলে চুল গজানো সম্ভব, আজকে আপনাদের সঙ্গে এ টু জেড সম্পূর্ণ বিষয় আমি তুলে ধরবো। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তো আশা করি আপনাদের একটি ভালো ধারণা হবে। প্রথমে আসা যাক, আমাদের মাথার চুল কেন পড়ে। আসলে মাথার চুল পড়ে মূলত দুইটা কারণে। একটা হচ্ছে জিনেটিক কারণ, বংশগত কারণ। যদি আপনার মাথার চুল বংশগত কারণে পড়ে, মানে জিনেটিক কারণ, ধরেন আপনার বাবার মাথায় টাক, আপনার বাবার মাথায় টাক ছিল, এরকম একটা বংশগত ধারা যদি আপনাদের মধ্যে চলতে থাকে, এই যে দেখেন আমার যেরকম এইভাবে দুই পাশে চুল চলে গেছে, তো যাদের বংশগত কারণে চুল পড়ে তাদের প্রথমে এইভাবে দুই পাশে চুল যাওয়া শুরু করে, অনেকের মাথার মাঝখানে এইভাবে মাথার মাঝখান থেকেও চুল যাওয়া শুরু করে। তো দর্শক, যাদের বংশগত কারণে চুল পড়ে, জিনেটিক কারণে চুল পড়ে, তারা যত রকমের ওষুধ চিকিৎসা যত টাকায় খরচ করেন না কেন, তো তাদের টাক মাথায় কিন্তু কখনো চুল গজানো সম্ভব না। কিন্তু এখন বর্তমানে ডিজিটাল যুগে সার্জারির মাধ্যমে, মানে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির মাধ্যমে কিন্তু আপনার যে সমস্ত জায়গায় টাক হয়ে যায়, সেই সমস্ত জায়গায় কিন্তু মাথার অন্যান্য জায়গায় যে সমস্ত জায়গায় বেশি চুল থাকে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু চুলের ড্রাফট উঠিয়ে এনে লাগানো হয়। সেই চিকিৎসাটা কিন্তু অনেক ব্যয়বহুল আর দীর্ঘদিন সময় ব্যয় করতে হয় সেই চিকিৎসাটার পিছনে। আর সেই চিকিৎসাটা পুরোপুরি শেষ করার পরে যে আপনার মাথার চুল পড়বে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এরপরে দুই নাম্বার কারণ আসা যাক। দুই নাম্বার যে কারণে আমাদের চুল পড়ে, আসলে আমাদের চুলের যে বিভিন্ন রকমের ভিটামিন, প্রোটিন, আমাদের চুলের যে বিভিন্ন রকমের খাদ্য আছে, অর্থাৎ এক কথাই হচ্ছে আমাদের চুলে পুষ্টির অভাবে, মানে বিভিন্ন রোগের কারণে, সমস্যার কারণে আমাদের মাথার চুল পড়ে যায়। যদি আপনার এরকম সমস্যা হয়, আপনি গোসল করার সময় আপনার চুলে শ্যাম্পু ব্যবহার করছেন, তো তখন আপনি চুলে মেসেজ করা মাত্রই দুই হাতের দিকে তাকিয়ে দেখছেন আপনার প্রচুর পরিমাণে চুল চলে যাচ্ছে। আপনি যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছেন তখন চুল পড়ছে। আপনি ঘুম থেকে উঠে দেখছেন আপনার বালিশে আপনার হালকা পাতলা চুল পড়ে আছে। তার মানে বুঝতে হবে আপনার যে কোনো অসুস্থতার কারণে আপনার মাথার চুল চলে যাচ্ছে। আর আসলে কিন্তু আমরা কিন্তু সবাই শুরুতেই প্রথমে বুঝতে পারি না কোনটা জিনেটিক কারণে চুল চলে যাচ্ছে আবার কোনটা অসুস্থতার কারণে চুল চলে যাচ্ছে। তো আপনার মাথার চুল যখনই চলে যাওয়া শুরু করবে, তো সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে। আপনার মাথার কোন পরিস্থিতি, আপনার মাথার চুল কিভাবে চলে যাচ্ছে, এ টু জেড তাদেরকে বিশ্লেষণ করে সমস্ত কিছু বলতে হবে। আর সেই বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে যে ফর্মুলা অনুসরণ করে চলতে বলে, আপনাকে কিন্তু সেইভাবে চলতে হবে। কিন্তু আসলে আপনি সেই ফর্মুলা ট্রিটমেন্ট অনুসরণ করে চলবেন, ঠিক আছে, কিন্তু যদি আপনার, আমি প্রথমে বলেছি, যদি আপনার জিনেটিক কারণে চুল চলে যায়, তাহলে কিন্তু আপনি যতই ফর্মুলা, যতই চিকিৎসা, যতই টাকা খরচ করেন না কেন, আসলে কিন্তু আপনার কোনো স্থায়ী সমাধান হবে না। হ্যাঁ, আপনি যদি ডাক্তারের পরামর্শ মতো চুলের পিছনে আপনার সময় ব্যয় করেন, আপনার চুলের পিছনে চিকিৎসা করেন, তাহলে কিন্তু আপনার যে চুলগুলা 5 বছরেই একদম ঝরে পড়ে যেত, সেই চুলগুলা কিন্তু আসলে 10 বছর টিকে থাকা সম্ভব। আর আমি আসলে আমার বাস্তব নিজের একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যখনই মনে করেন আপনার মাথার চুল পড়ে যাওয়া শুরু হবে, আপনি যদি ছেলে মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আপনার মাথা নেড়া করে ফেলুন। এতে কি হবে, এই যে আপনার যে চুলগুলা অনেক দুর্বল হয়ে গিয়েছিল, আপনার গুচুলের সময় যখন আপনি শ্যাম্পু মেসেজ করতেন তখন যে চুলগুলা পড়তো, আপনি চিরুনি দিয়ে যখন চুল আশ্রাইতেন তখন যে চুলগুলা পড়তো, আপনি মাথায় যখন চুল কাইতেন তখন যে চুলগুলা পড়তো, সেই চুলগুলা কিন্তু আপনার পড়া বন্ধ হবে। এরপরে আপনি মাথা নেড়া করে যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। তারপরে আপনি ডাক্তারের ট্রিটমেন্ট মতো, আপনি ডাক্তারের পরামর্শ মতো আপনি ওষুধ সেবন শুরু করুন। আসলে কিন্তু আমি এর আগেও বেশ কয়েকবার আমার মাথা নেড়া করেছি। যদি আমি আমার মাথা এইভাবে নেড়া না করতাম, যখনই আমি দেখেছি আমার মাথার চুল পড়া শুরু হয়েছে, তখনই কিন্তু আমি প্রত্যেকবারই আমার মাথা নেড়া করেছি। যার কারণে দেখেন এই যে দুই পাশ থেকে হালকা চুল চলে গেছে, কিন্তু আমার মাঝখান থেকে এখনো কোনো চুল যায় নাই। তো আমার যে সময় থেকে চুল যাওয়া শুরু হয়েছিল, যদি আমি বেশ কয়েকবার আমার মাথা নেড়া না করতাম, তাহলে কিন্তু এখন পর্যন্ত আমার ছাদ একেবারে খালি হয়ে যেত আর একদম চকচক ঝকঝক আর চিলিক মারতো। তাই আপনাদেরকে আমি একটা নর্মাল সমাধান দেব।
তো আপনারা যদি ছেলে মানুষ হয়ে থাকেন আর আপনাদের যদি প্রচুর পরিমাণে চুল পড়া শুরু হয়, তাহলে প্রথমে আপনারা আপনাদের মাথা নেড়া করবেন। মাথা নেড়া করে তারপরে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। বিশেষজ্ঞ ডাক্তার আপনাদেরকে যেভাবে যে ট্রিটমেন্ট মেনে চলতে বলে, যে ওষুধ সেবন করতে বলে, সেইভাবে আপনারা চলবেন। আর আপনারা যদি মেয়ে মানুষ হন, তাহলে আপনাদের আসলে চুল নেড়া করার কোনো দরকার নাই, কারণ মেয়েদের পক্ষে, একজন প্রাপ্তবয়স্ক মেয়ের পক্ষে চুল কখনো নেড়া করা সম্ভব নয়। তো আপনারা যাদেরই চুলের সমস্যা, সবাই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। তারপরে আপনারা সেই ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনারা ওষুধ সেবন করবেন। আর দর্শক, আমি কিন্তু মাথা নেড়া করার পরে তো আমি অনেক রিসার্চ, অনেক গবেষণা, অনেক কিছু করে ইউটিউবে, গুগলে, ফেসবুকে সব জায়গায় অনেক ঘাটাঘাটি করে চুলের পিছনে আমি বর্তমানে একটা ট্রিটমেন্ট ব্যবহার করতেছি। তো মিনিমাম 3 মাস সেই ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে। তো আসলে 3 মাস পরে যদি আমার চুল পড়া আদৌ বন্ধ হয়, আমার যে সমস্ত 2 সাইডে চুল চলে গেছে, সেই 2 পাশে যদি আসলে চুল গজায়, তাহলে আবার একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ বিষয় বলবো আসলে আমি কোন ট্রিটমেন্ট ব্যবহার করেছি, তো আমি চুলের পেছনে কোন ওষুধটা ইউজ করেছি, আমি কোন পদ্ধতি অবলম্বন করেছি। তো দর্শক, শুধু আপনার মাথার চুল না, আপনার সমস্ত দেহটা খুবই গুরুত্বপূর্ণ। তো সুস্থ থাকতে আপনি আপনার দেহের যত্ন নিন, আপনি আপনার শরীরের পরিচর্যা করুন। তো নিজেকে সবসময় সুস্থ রাখুন, নিজেকে ভালোবাসুন। আর আপনি অসুস্থ হয়ে গেলে কিন্তু যতই চিকিৎসা করেন, আর আপনার দেহটা আর অঙ্গটা কিন্তু সেই আগের মতো আর কখনোই হবে না। তো দর্শক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।